আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল থেকে শুরু করলাম আবার। তো দিয়ে দিলাম টিফিন, তরকারি আর ডাল। আজকে রান্না করি নাই, কালকে রান্নাগুলো দিয়ে দিলাম। রাতে রান্না করছিলাম তরকারিটা, এই জন্য উঠে রাখছিলাম। আর এই তো চা নাস্তা করে ফেললাম। আর এই তো এই কচু শাকটা নিয়ে আসছে কালকে, কিন্তু করা হয় নাই, তো আজকে ভাবলাম করে ফেলবো। তো কেটে ফেললাম, আমি করতে জানতাম না। তো খালার আমাদের করা খালার কাছে শুনে নিলাম। আর এই তো দেশি মুরগি বলে নিয়ে আসছে একটা মুরগি, দেখি রান্না করি কেমন হয় খেতে। আর এটা সিদ্ধ উঠে দিলাম, এটা পরিষ্কার করে কেটে ধুয়ে সুন্দর করে ধুয়ে এই তো হলুদ দিয়ে একটু হালকা পানি দিয়ে সিদ্ধ উঠে দিলাম। একদিকে মসুরির ডাল দিলাম, রসুন আর কাঁচামরিচ শুধু দিলাম, দিয়ে আঁচে বসিয়ে নিচ্ছি। এটা একটু এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কচুরি জাত, এটা চাম ঘাস, আমাদের এলাকায় চাম ঘাস বলে মনে হয়। তো অনেক নামই আছে, অনেক এলাকায় অনেক নাম বলে, কিন্তু আগে খুব একটা মানুষ খাতো না, কিন্তু এখন প্রায় দেখি খায়। আর এই তো আমি মুরগিটা পরিষ্কার করে নিচ্ছি। এটা চামড়া সহ মুরগি, একটু পুড়েও নেওয়া হয়েছে, তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এই তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমাদের এলাকায় কিন্তু এক এক তরকারি পেঁয়াজ এক এক রকম করে কাটে। এখন তো আমরা সবাই ঝুরিয়ে করে কেটে নিই, কিন্তু আগে এই যে এই চাকা চাকা করে পেঁয়াজটা আমরা মাংসের জন্য কাটতাম, কিন্তু আমরা ঝুরি পেঁয়াজ কখনো মাংসেতে দিত না আগেকার আমাদের মা চাচিরা। আবার মাখিয়ে আবার বলেন ভর্তা এগুলোতে বেরেস্তা, এগুলোতে এই চাকা পেঁয়াজই বেরেস্তা করতে দেখতেও সুন্দর লাগতো, আবার রিং হয়ে থাকতো, মুচমুচ করতো। আর আমরা তো এখন ঝুরি পেঁয়াজ এক বক্স কেটে রেখে সব তরকারিতে এক ধরনের পেঁয়াজ দিই। আর আগে আমাদের সব এক এক তরকারিতে এক এক রকম পেঁয়াজ কাটতে হতো। ঝুরি করে পেঁয়াজ আলাদা, পুরপুরির জন্য একদম কুচি করে পেঁয়াজ, আর এই চাকা করে পেঁয়াজটা কাটতো শুধু মাংসতে দেওয়ার জন্য, আর ভর্তা আর বেরেস্তা করার জন্য। আর ভাজির জন্য ঝুরি পেঁয়াজ আর একটু মোটা করে ঝুরি করে নিত চচ্চড়ির জন্য। আর এই তো এখানে এই মুরগিটা আমি একটু অন্যভাবে রান্না করলাম, যেহেতু দেশি। আগে আলুটা কষে নিলাম। আর এই তো এইটা এখানে ডাল আমি শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিলাম, নিয়ে এই তো পানি দিয়ে দিলাম ঘুটে, আর হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে তো আলুটা কষে নিছি যে কোনো মশলা দিয়ে, সব রকম মশলা, দুটা এলাচ, দুটা কালো এলাচ আর দুটা দারচিনির টুকরা, দুটো তেজপাতা দিয়ে মুরগিটা কষিয়ে নেওয়া। মুরগির মাংস কিন্তু বেশি মশলা না দিলেও হয়, আর বেশি কষালে মুরগিটার স্বাদ নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আলুটা ভালো করে কষে নিচ্ছি। আর এই তো মাংসটা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। কষানোর পরে একবারে পানি দিয়ে দিব। আর এদিকে আমি ওই শাকটা কিন্তু ভাপ দিয়ে পানিটা ফেলে দিছি, আর কিন্তু ধুই নাই। ওটা আমি এখন তালানি, যেটা আমাদের এলাকায় তালানি বলে, পেঁয়াজ রসুন ভেজে। আর এখানে আমি এখন ডাল তালানি দিব। রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, তো জিরে দিলাম আর পাঁচফোড়ন দিলাম, দিয়ে ডালের মধ্যে ঢেলে দিব। আর ডালটা কিন্তু আমি পানি দেওয়ার পর প্রায় 5 মিনিটের মতো ভালো করে ফুটে নিয়েছি ভালো জালের মধ্যে। আর এই ডালে বলকের মধ্যেই কিন্তু মজার। এদিকে আমি ভর্তাটা করব দেখে বেশি করে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করব, যেহেতু আস্ত প্রায় 10-15টা কাঁচামরিচ দিয়ে দিছি। আর এই তো ভেজে টেজে এখন কালো জিরা একটু ফোড়ন দিলাম, তেল, এটা কিন্তু সরিষার তেল দিয়ে দিছি। আর এই তো ভাপ দিয়ে রাখছিলাম কচুটা, সেটা দিয়ে দিলাম। এটা হলুদ দিয়ে ভাপ দেওয়ার, একটু লবণও দিয়ে দিলাম। লবণ যেহেতু দিনই শাক ভাজির মতো ভেজে নিব একদম ঝুরঝুরা করে, তারপর উঠে ঠান্ডা হলে পাটায় বাটলেও হয়তো আমি ব্লেন্ডার করে ফেলবো। আর এই তো হয়ে গেছে, এটা ঠান্ডা হোক। আর মুরগির মাংসটার আমি হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, পাতলা ঝোল যেহেতু দেশি মুরগি, তো একটা সুন্দর গন্ধ বের হয় জিরার গুঁড়ো দিলেই। তো রান্না হয়ে গেছে আজকের ডাল, মুরগির মাংস। আর এইটা ভর্তা করে নেব, তাহলেই হয়ে যাবে। এটা আমি গোসলের আগে ভর্তা করে নেব। আর এই তো হয়ে গেল ভর্তাটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর খুব ভালো লাগছে। আমি কখনো খাই নাই, তো আমাদের সাহায্যকারী খালার কাছে শুনে এইভাবে বানিয়েছি, আমি কখনো বানাই নাই। তো খেতে বসে দেখি তো দারুণ মজা। খালা বলে দিছে কেমন করে রান্না করতে হয়। আসলে শেখা শেষ নাই, যে কোনো মানুষের কাছে সব কিছু শেখা যায়। তো খাওয়া দাওয়া শেষ, এই তো দুপুরের পর বিকাল। আর বাসা বাড়িতে আমাদের এই কাজ। তো এটা বিকালে মানে সন্ধ্যার নাস্তা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।